हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोते आमी जे टपिकटा निये डिसकाशन करब सेटा आरेकटा साइकोलजिकल भिडियो एबं एई भिडियोटार जे टपिकटा सेटा आमाके दियेछेन आमादेर एकजन सबस्क्राइबारई। तिनि तार प्रब्लेमेर कथा लिखेछेन एबं तार प्रब्लेमटा होच्छे जे नेওয়ার साथे साथे उनि माइनास देखते थाकेन एबं ट्रेंड अपोजिटे चले जाय। लस केटे उनि जखन एग्जिट करेन तार किछु परे उनि देखते पान प्रफिट एबं सेई कारणेर जोन्नो उनि कन्स्टैंटली बड़ो लस निते थाकेन, बाट जखन प्रफिट हय तखन छोटो छोटो प्रफिट निते थाकेन। राइट, एटा ओनार प्रब्लेम एबं ओनार एई प्रब्लेमटाके आजकेर एई भिडियोते आमि एड्रेस करार चेष्टा करब। जारा सिरियासलि ट्रेड करछेन एबं निजेदेरके बुझे ट्रेड करेन तादेर कतगुलो फेज आछे। ओके, ट्रेडिंग करार कतगुलो फेज हय, प्रत्येकटा फेजेर मध्य दिये आपनाके जेते हबे। आमी एर आगे एक भिडियोते এই फेजगुलो निये कथा बोलेछिलाम। राइट, प्रथम फेजटा होच्छे आपनि आनलिमिटेड लस करबेन और तारपरे होच्छे जे छोटो छोटो प्रफिट करबेन। सेकेंड फेजटा होच्छे जे आपनि लिमिटेड प्रफिट लिमिटेड लस करबेन, अर्थात आपनि एकजन ब्रेक इवेन ट्रेडार हबेन। थार्ड स्टेज होच्छे आपनि मीडियम साइज प्रफिट नेबेन, लसटाके एकटू छोटो करते पारबेन। एटा होच्छे थार्ड टाइप अफ ट्रेडार। और फोर्थ टाइप अफ ट्रेडार बा कैटागरिटा होच्छे प्रो। सेटा होच्छे जे तारा बड़ो बड़ो प्रफिट नेय और छोटो छोटो लस निते थाके। तो এই চারটে টোটাল স্টেজ হয়ে থাকে জেনারেলি। যিনি আমাকে এই প্রশ্নটা করেছেন তিনি অ্যাকচুয়ালি স্টেজ 1 এ রয়েছেন। অর্থাৎ উনি কি করছেন, যখন একটা ট্রেন্ড যখন চলে মার্কেটে, একটা প্রাইসের যখন মুভমেন্ট হয়, প্রাইসের মুভমেন্টটা জেনারেলি এরকম ভাবে হয়, প্রথমে একটা বড় ট্রেন্ড এবং সেখানে প্রাইসটাকে ধীরে 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 বাড়তে থাকে, বেড়ে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে রিচ করে এবং সেই রিচেবিলিটির পর তারপরে যারা এই বড় ট্রেন্ডটাকে প্রফিটটা নিয়েছেন বা যারা একদম বটমে এন্ট্রি করেছিলেন তারা এখানে এক্সিট করতে শুরু করেন বা প্রফিটটা দেখে তারা বুক করতে শুরু করেন। এই যে বুকিংটা হচ্ছে সেই কারণের জন্য ওটা কিছুটা নিচেতে মানে ড্র হয়। ওকে, অর্থাৎ যেটাকে আমরা বলি রিট্রেসমেন্ট ফেজ। এই রিট্রেসমেন্টটা যখন হয় তারপরে যারা এই পুরো ট্রেন্ডটা ধরেননি এবং এই রিট্রেসমেন্টটা দেখছেন তাদের কাছে এই রিট্রেসমেন্টটা খুব লিকুইডিটিভ লাগে, কারণ তারা এই ট্রেন্ডটাকে দেখেছেন। তারপরে তারা এখানে ইনভেস্ট করতে থাকেন বা ট্রেড করতে থাকেন এবং এই যে উপরের পিকটা ফর্ম করলো তার উপরে প্রচুর লোক ব্রেকআউট ট্রেড করে। সেই কারণের জন্য আরেকটা বড় র্যালি হয়। প্রাইস অ্যাকচুয়ালি এইভাবে ধাপে ধাপে উঠতে এবং নামতে শুরু করে। এটা বেসিক টেকনিক্যাল, এটা প্রত্যেকেই জানেন। এখন আমার যিনি সাবস্ক্রাইবার, যিনি এই প্রশ্নটা করেছেন তার প্রবলেমটা বলছি। আপনি কি করছেন দাদা, আপনি ট্রেন্ডটাকে ফলো করছেন, ফলো করতে 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 যখন ওটা একদম টপের কাছাকাছি জায়গায় রিচ করছে ফার্স্ট ট্রেন্ডের, আপনি সেই জায়গাতে যে এই এতক্ষণ ধরে টানা যে ট্রেন্ডটা হয়েছে এই ট্রেন্ডটাকে আপনি চোখের দেখা দেখছেন এবং আপনার মধ্যে একটা গেমিং ইনস্টিংক্ট কাজ করছে এবং তার সাথে সাথে আপনার মধ্যে ফোমো কাজ করছে। ফোমো কথার অর্থ হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। আপনার মনে হচ্ছে এই ট্রেন্ডটা আজীবন কন্টিনিউ হতে পারে এবং বড় একটা মুভমেন্ট দেবে এবং সেই কারণের জন্য আপনি টপে ঢুকছেন। এটা শুধু আপনি ঢুকছেন তা নয়, যারা যারা এই ট্রেন্ডটাকে কনস্ট্যান্টলি দেখতে চান এবং দেখতে থাকেন এবং মোমেন্টামে ঢুকতে চান, তারা মোমেন্টামের একটা দীর্ঘ পাথ অতিক্রম করার পর তারা ওই জায়গাটায় এন্ট্রি নেয় এবং তারাই অ্যাকচুয়ালি ট্র্যাপ হয়ে যান। এবার যখন আপনি ট্র্যাপ হয়ে গেলেন তারপরে রিট্রেসমেন্টটা যেটা হচ্ছে, অর্থাৎ কিছু লোক যখন প্রফিট বুক করছেন আপনার তখন লস দেখাচ্ছে এবং সেই কারণের জন্য ওই রিট্রেসমেন্টটাতে আপনি গিয়ে এক্সিট করে দিচ্ছেন। আপনি উল্টোটা করুন, আপনি ব্রেকআউট ট্রেড করা বন্ধ করে দিন। আপনার জন্য আমার সলিউশন, এটা স্পেসিফিক টু আপনার জন্য সলিউশন। আপনার যদি এই প্রবলেমটা হতে থাকে, আপনি কোনো ট্রেন্ডের মধ্যে ঢুকবেন না। প্রথমে দেখবেন ট্রেন্ডটা কি চলছে, যতক্ষণ না ওটা একটা রিট্রেসমেন্ট করছে ততক্ষণ অবধি আপনি এন্ট্রি নেবেন না। আপনি চেষ্টা করুন রিট্রেসমেন্টে এন্ট্রি করার, আর কোয়ান্টিটি ব্যালেন্সটা ঠিক করুন এবং ছোট কোয়ান্টিটিতে ইনিশিয়ালি ট্রেড করুন। রিট্রেসমেন্টটা নিন এবং আপনি টপে গিয়ে প্রথমত যে আগের টপটা ফর্ম করেছে সেই জায়গায় গিয়ে প্রফিট বুক করুন। এরকম করে আপনি 15 থেকে 20টা ট্রেড রিট্রেসমেন্টে ঢুকে টপের কাছে গিয়ে এক্সিট করে আপনি বিশাল বড় ট্রেন্ড এক্সপেক্ট করবেন না। আপনি আগে কিছুটা প্রফিট বাড়িতে নিয়ে আসুন।
এটা আনতে থাকলে আপনার মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হবে। ফার্স্টে আমার দরকার হচ্ছে আপনার কনফিডেন্সটাকে ব্যাক করানো, এবং তার জন্য আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে এই রিট্রেসমেন্ট ট্রেডিং করুন। আপনি ব্রেকআউট ট্রেডিং করবেন না এবং তার সাথে মোমেন্টাম ট্রেডিংও করবেন না। প্রথমে দেখবেন কে মোমেন্টামে রয়েছে, যে মোমেন্টামে রয়েছে তারপরে রিট্রেসমেন্টে ট্রেড করুন। রিট্রেসমেন্ট যদি ফল করে আপনি স্টপ লস ইউজ করে কোয়ান্টিটি ব্যালেন্স করে আপনি ট্রেডটা করতে থাকুন, দেখুন আপনার অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। আর যদি রিট্রেসমেন্ট ট্রেডে আপনার প্রবলেম হয়, আমি এটা জানি না যে আপনি কি সেটআপ ইউজ করেন বা কোন জিনিসটা ইউজ করে আপনি ট্রেডটা করছেন বেসিক্যালি, বাট আপনি যদি এই রিট্রেসমেন্ট ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোয়ান্টিটি ছোট রাখুন এবং তার সাথে সাথে আপনি প্রফিটেবিলিটিটা একটু বুক করার চেষ্টা করুন। অ্যাটলিস্ট 1:2 1:3 আরামসে বুক করা যায় যদি আপনি সেইভাবে রিট্রেসমেন্ট ট্রেডিং করেন। আমি নিজে আগে একটা সময় ব্রেকআউট ট্রেডিং করতাম, বাট আমি হচ্ছে একজন ফেল্ড ব্রেকআউট ট্রেডার, আমি ব্রেকআউট ট্রেড করতে পারি না। তার থেকে বেটার হচ্ছে যে আমি ওই কারণে রিট্রেসমেন্ট ট্রেড করি, এবং আমি অ্যাকচুয়ালি বটম পিক করি না কখনোই, বাট আমি রিট্রেসমেন্ট ট্রেড করি। বটম পিক আর রিট্রেসমেন্টের মধ্যে একটা তফাৎ আছে। বটম পিক হচ্ছে বা বটম ফিশিং হচ্ছে সেই জিনিসটা যখন একটা স্টক সাই সাই করে নিচেই পড়ছে তখন তলা থেকে ধরার কিছু লোক চেষ্টা করেন, সেটা হচ্ছে বটম ফিশিং করা, তারা কিন্তু লসের সম্মুখীন হন। আমি কিন্তু ওই জিনিসটাকে ট্রেড করি না। আমি ট্রেড করি কি, যখন কোনো একটা স্টক বাড়ছে বা কেউ একটা বেড়ে গিয়ে যে রিট্রেসমেন্টটা করছে ওই রিট্রেসমেন্টটাকে আমি ট্রেড করি, এবং সেই রিট্রেসমেন্টটাই আমার একদম ডিফাইন স্টপ লস থাকে, এবং সেই কারণের জন্য উপরের দিকে মোমেন্টামটা আমি বুক করতে পারি। আপনিও এই জাতীয় জিনিস করুন, দেখুন আপনার ট্রেডিংয়ে ডেফিনেটলি একটা ইমপ্রুভমেন্ট হবে। আর আপনারা যারা এই টাইপের কোনো প্রবলেমস ফেস করছেন তারা আমাকে আপনার সমস্যার কথা লিখুন, আমি আশা করি আপনার সমস্যার কোনো একটা সমাধান দিতে পারবো। আর যদি আপনি চান যে এই ভিডিওতে আপনার নাম করি, তাহলে কাইন্ডলি আপনার নামটা আপনি মেনশন করে দেবেন, আমি তাহলে ভিডিওতে বলে দেবো যে অমুকজন আমাকে এই প্রশ্নটা করেছেন, সেটা মেবি হয়তো বেটার শুনতে লাগবে। তো যাই হোক না কেন, আপনার জন্য আমার এটাই উপদেশ। আর আপনি বড় প্রফিট নেওয়ার আগে প্রথমে, যেহেতু আপনি স্টেজ 1-এ আছেন, স্টেজ 1 থেকে প্রথমে আপনাকে স্টেজ 2-তে উঠতে হবে, স্টেজ 2 এর পর স্টেজ 3-তে উঠতে হবে, তারপর আপনি স্টেজ 4-এ উঠতে হবে। বিগ প্রফিট নেওয়ার জন্য একটা বড় এবিলিটির দরকার হয় এবং একটা সাইকোলজিক্যাল স্ট্রেংথের দরকার পড়ে, কারণ ম্যাক্সিমাম রিটেলার যারা আছেন তারা অ্যাকচুয়ালি লসকে ভয় পান না। বাস্তবে তারা লসকে ভয় পান, কিন্তু অ্যাকচুয়ালি তারা লসকে ভয় পান না। তার কারণ যখন লস হচ্ছে তারা কিছুতেই সেই ট্রেডটাকে কাটতে চান না, তারা অ্যাকচুয়ালি প্রফিটকে ভয় পান। একটু প্রফিট হলেই সঙ্গে সঙ্গে বুক করে নেন, রাইট? আপনাকে মোমেন্টাম জাজ করা শিখতে হবে। তার জন্য আপনি RSI ইউজ করতে পারেন। আমি যদিও RSI ইউজ করি না, আমি ভলিউম ইউজ করি ইন্ট্রাডেতে যদি স্টক ট্রেডিং করি। আর অপশনের ক্ষেত্রে আমার অ্যালগোজ আছে এবং আদার জিনিসপত্র আছে, আদার্স কিছু ম্যাথামেটিক্যাল মডেল আছে, তো সেই অ্যালগোগুলো অ্যাকচুয়ালি প্রফিটগুলো বুক করে নেয়। আমি একটা এই টাইপ অফ অ্যালগোর কথা আমি আপনাদের জানাবো যে কি করে আপনি করতে পারেন, এই ডিসকাশন চলতে এই সিরিজের মধ্যে। আপনাদের যদি আর কারোর কোনো এই টাইপ অফ প্রবলেমস হয়ে থাকে, আপনি সেই প্রবলেমসগুলো আমাকে জানাতে থাকুন। আমি প্রত্যেকটা ভিডিও শেষে, মানে প্রত্যেকটা নেক্সট ভিডিওগুলোতে আমি এই প্রবলেমগুলো স্পেসিফিক আনসার দেওয়ার চেষ্টা করব, এবং তাতে করে আপনাদের দেখবেন অনেকের অনেক সমস্যার মানে সমাধান হবে। এবং সেটা করতে গিয়েও যদি আপনার আরও প্রবলেমস হয়, আপনি তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7003790087। আপনি হোয়াটসঅ্যাপ করুন, আপনার প্রবলেমস লিখুন, এবং আমি আপনার এই প্রবলেমগুলোর প্রত্যেকটার সমাধান ইউটিউবে দেবো, যাতে করে আপনার মতো যে সমস্ত ট্রেডাররা অ্যাকচুয়ালি ব্যর্থ হচ্ছেন তারা প্রত্যেকে যাতে সফলতা লাভ করেন। ওকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।